জাস্ট ওয়াও! এই ধরনের একটা সিম্পল বাক্য থেকে এই ধরনের একটা ইমেজ তৈরি করা কি আদৌ সম্ভব? ভাবতে পারেন কি? মনের ভাবনা এখন চোখের সামনে? হ্যালো এভরিওয়ান। আমাদের সকলেরই কমন একটা সমস্যা হচ্ছে এআই কে আমরা প্রম্পট দিতে পারি না। যার জন্য এআই দিয়ে আমরা ইমেজ তৈরি করতে পারি না, ভিডিও তৈরি করতে পারি না। কনটেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে সব জায়গা থেকে পিছিয়ে পড়ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা ChatGPT কে দিয়ে প্রম্পট লিখে নিবেন। সেই প্রম্পটটাকে কাজে লাগিয়ে টেক্সট থেকে ইমেজ তৈরি করবেন। আজকের এই পুরো প্রসেসটা আমরা করতে যাচ্ছি canva.ai থেকে বা Canva যে এআই রয়েছে সেখান থেকে। তো টেক্সট টু ইমেজ এবং প্রম্পট কিভাবে লিখবেন ভিডিও জুড়ে থাকছে সেই টিপস। তো দেরি না করে চলেন শুরু করা যাক। তো শুরুতেই জেনে নেওয়া যাক কিভাবে আমরা টেক্সট থেকে ইমেজ তৈরি করব Canva AI দিয়ে। আচ্ছা, প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে যাব। আমি Chrome ব্রাউজারটা ব্যবহার করছি। canva.ai এটা লিখে সার্চ করব। সার্চ করার পর এই যে চলে আসছে লিংকটা, ফার্স্ট যে লিংকটা দেখতে পাচ্ছি এটাতে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে ইন্টারফেস চলে আসছে ফ্রি অনলাইন এআই ইমেজ জেনারেটর। এখানে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছি। এখানে আমাদেরকে প্রম্পটটা দিতে হবে। তো ChatGPT-র কাছ থেকে লেখা প্রম্পটটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা সেই ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে গিয়ে সার্চ বক্সে গিয়ে আমরা বা এই বক্সটা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। আচ্ছা, এটাকে পেস্ট করে দেওয়ার পর জেনারেট এআই ইমেজ এই অপশনে আমরা একটা ক্লিক করব। এরপর আমাদেরকে ক্যানভার যে ওয়েবসাইট হোম সেখানে নিয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাজিক মিডিয়ার মাধ্যমে আমাদের টেক্সট থেকে ইমেজ রেডি হওয়ার কাজটা চলছে। পাশে আপনারা লক্ষ্য করুন, দেখতে পাবেন এখানে কিছুক্ষণের মতো ইমেজ জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাকে 4টা ইমেজ ওরা জেনারেট করে দিয়েছে। এই 4টা ইমেজ আপনার যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন। আপনার যদি 4টা ইমেজই প্রয়োজন হয়ে থাকে সেটা আপনারা নিতে পারেন। এখান থেকে আপনি কিন্তু এডিটও করতে পারেন। আচ্ছা, এই ইমেজটা দেখতে পাচ্ছি। আমরা ইমেজটা এখন কাজ করব। ইমেজের উপর ক্লিক করলাম। যে ইমেজটা আপনার পছন্দ হয় সেটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এটাকে আমি সাইজটা ঠিক করে নিলাম, রিসাইজ করে নিলাম। এরপরে এটার উপর যা যা কাজ করার আপনি একটু কালার গ্রেডিং বা টেক্সট ইফেক্ট যদি অ্যাড করতে চান টেক্সট অ্যাড করতে পারেন বা যে কোনো ধরনের এডিট কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন। আমি ধরে নিলাম আপনারা এডিট করতে পারেন। যদি না পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা ভিডিও দেখতে পারেন। এটাকে আমি ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড, এখানে ক্লিক করে দিলাম। এরপরে আবারও ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে এটা কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এই ইমেজটা আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন অথবা আপনার যদি ভিডিওতে ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে ভিডিওতে ব্যবহার করতে পারেন। আর নতুন করে কিছু ছবি জেনারেট করে নিলাম আমার প্রয়োজনে। তো এই ছবিগুলো এখন দেখা গেল আমার 4টা ছবি পছন্দ হয়েছে, 4টা ছবি নিব। সেক্ষেত্রে আমরা কি করব, এই 4টা ছবি নেওয়ার জন্য আমরা যে ক্যানভার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এখানে নিচে লক্ষ্য করলে দেখতে পাবো অ্যাড পেজ। এখানে ক্লিক করলে নতুন করে আরেকটা পেজ ওপেন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপরে এই ছবিগুলো ধরে ধরে আপনি ড্র্যাগ করে এই পেজে নিয়ে আসবেন। তারপরে রিসাইজ করে এটার উপরে আপনারা যদি টেক্সট ইফেক্ট দিতে চান সেটা করবেন বা আপনার আদার্স যে কাজগুলো করার, এডিট করার, ইফেক্ট দেওয়ার বা লেখার যত কাজ আছে সব কাজগুলো এখানে আপনারা করে ফেলতে পারেন। তারপরে সেম ভাবে শেয়ারে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড এটা জিপ ফাইল আকারে হবে, যেহেতু 4টা ছবি একসাথে ডাউনলোড হয়েছে। এই জিপটা কিভাবে আনজিপ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনে আমি চলে আসছি। যেখানে আমার ছবিগুলো ডাউনলোড হয়েছে এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। এটাতে আমি রাইট ক্লিক করলাম মাউসের, তারপরে এক্সট্রা ঘিয়ার এখানে দিলাম। আমি এই ছবিগুলো এখানে এক্সট্রাক্ট করলাম, মানে এটা একটা প্যাকেট করা ছিল, প্যাকেট থেকে খুললাম আর কি। এখন এই যে ছবিগুলোতে ক্লিক করে দেখতেছি একটু আগে যে 4টা ছবি আমি কাজ করেছি 4টা ছবি এখানে দেখাচ্ছে। এই 4টা ছবি আমি এখান থেকে নিয়ে যে কোনো কাজ করতে পারবো। আচ্ছা, এবারে সেকেন্ড যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আপনারা প্রম্পট লিখবেন। ঠিক আছে, প্রম্পট আমরা অনেকে ইংরেজি পারি না, কিভাবে প্রম্পট লিখবো। ChatGPT ছাড়া যে অন্যান্য টুলগুলো রয়েছে তাদেরকেও তো আমাদেরকে প্রম্পট দিতে হয়, তারপরে তারা আমাদেরকে একটা রেজাল্ট দেয়। সেটা হতে পারে ইমেজ, সেটা হতে পারে ভিডিও। তো প্রম্পট কিভাবে লিখবেন চলেন দেখে আসি। আচ্ছা দেখেন, আমি ChatGPT কে কি লিখে দিয়েছি দেখেন, যে একটি মেয়ে গাছের নিচে মন খারাপ করে বসে আছে। এই বাক্যটা দিয়ে আমি ইমেজ বানাবো, প্রম্পট লিখে দাও। টেক্সট থেকে ইমেজ বানাবো, প্রম্পটটা সুন্দর করে লিখে দাও। সে বলছে অবশ্যই নিচে তোমার দেওয়া বাংলা বাক্যটি থেকে এটার উপর ভিত্তি করে আমি একটি ইমেজ জেনারেট করার মতো সুন্দর এবং বিস্তারিত ইংলিশ প্রম্পট দিচ্ছি, যেটা টেক্সট টু ইমেজ অল টুলসে ব্যবহার করতে পারবে। মানে ও আমাকে এই বাংলা বাক্যটা যেটা আমি দিয়েছি সেটা থেকে সুন্দর এবং বিস্তারিত ভাবে ইংরেজিতে প্রম্পট লিখে দিবে, যেটা আমি টেক্সট টু ইমেজ মানে টেক্সট থেকে ইমেজ তৈরি করতে পারবো যে কোনো এআই টুলের সাহায্যে। যেমন প্রম্পট ইংলিশ, ও আমাকে প্রম্পট ইংলিশে লিখে দিয়েছে। সেম ভাবে যে একটা আমি যেটা দিয়েছি সেটারই একটা বাংলা থেকে ইংলিশ প্রম্পট লিখে দিয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন প্রম্পট লেখাটা আসলেই কঠিন কোনো কাজ না। আপনি যেটা চান বা যেই ধরনের ইমেজ চান সেই ধরনের কথাটাই ওকে বাংলায় লিখে দেন, যে আমার এটা দরকার। একটা গাছের নিচে আমি একটা মেয়ে দিছি, আপনি একটা বিড়াল দেন বা ছোট স্টোরি লিখে নেন ওর কাছ থেকে। ওকে বাংলা স্টোরিটা দেন, ওকে বলেন যে তুমি আমাকে এটা ইংলিশে প্রম্পট লিখে দাও, যেন আমি টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে পারি। আবার যদি আপনারা ভিডিও জেনারেট করতে চান কোনো এআই কে কাজে লাগিয়ে, ওকে বলেন যে এটা দিয়ে আমি টেক্সট থেকে ভিডিও বানাবো। ওকে জাস্ট শুধু আপনারা বলেন, ওরা আপনাকে এই বাংলা থেকে ইংরেজি প্রম্পট লিখে দিবে। তারপরে এই প্রম্পটটাকে আপনারা কপি করে যেই টুলের সাহায্যে কাজ করবেন সেই টুলের কাছে চলে যাবেন।
তারপরে সেই টুলকে গিয়ে এই প্রম্পটটা দেন, কপি অ্যান্ড পেস্ট করে দেন, সে আপনাকে খুব সুন্দর করে টেক্সট টু ইমেজ, ইমেজ টু ভিডিও বা টেক্সট টু ভিডিও বানায় দিবে। অতএব বুঝতেই পারছেন প্রম্পট লেখাটা আসলে ভয়ের কিছু না। আমরা আসলে ভয় পাই যে আমরা আসলে প্রম্পট লিখতে পারবো কিনা বা বুঝবো কিনা। এবং আরেকটা মজার বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি। ও বলতেছে তুমি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারো। যেমন নির্দিষ্ট একটা সময় দিতে পারো, বা যে মেয়েটি গাছের নিচে বসে থাকবে তার একটা বয়স দিতে পারো যে এই বয়সের একটা মেয়ের ছবি দিবা। তো আমি এত না করে, ঢং না করে ওকে বললাম যে তুমি তোমার মতো করে দাও। তারপরে ধন্যবাদ, আমাকে ধন্যবাদ দিয়ে ও ওর মতো করে আমাকে একটা সুন্দর করে প্রম্পট লিখে দিয়েছে। যে ইয়াং গার্ল, সে কোয়াইটলি মানে নীরব শান্ত একটা পরিবেশে গাছের নিচে বসে আছে মন খারাপ করে, বা আশেপাশের আবহাওয়াটা কেমন হবে, আশেপাশে কোনো নয়েজ নাই, সানলাইট আছে। এই যে দেখেন, সানলাইট ইজ সফট কাস্টিং লং শ্যাডোজ, মানে ও ওর মতো করে আমাকে প্রম্পট লিখে দিছে। অতএব বুঝতেই পারছেন, আপনারা আপনারা যেটা চান সেটা ওকে বাংলায় লিখে দেন, সে আপনাকে ইংরেজিতে প্রম্পট লিখে দিবে। সেই প্রম্পটটা ব্যবহার করে আপনি যে কোনো এআই কে দিয়ে টেক্সট টু ইমেজ তৈরি করতে পারেন। আশা করছি এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। অতএব আর নয় প্রম্পট নিয়ে টেনশন, আর নয় চিন্তা, এআই কে কাজে লাগিয়ে আপনারাও কাজ শুরু করে দেন। কারণ এআই কে কাজে না লাগাতে পারলে বর্তমান সময়ে আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি শেষ করছি। শেষ করার আগে অবশ্যই আঞ্জুমান ইনফোজন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।